আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা জানব সূরা কলমে রয়েছে এক লোভী বাগান মালিকের পরিণতি। একটি বাগানে একজন মালিক ছিলেন। লোকটি ছিল খুবই আল্লাহভীরু। তিনি বাগানের ফসলের নির্দিষ্ট একটি অংশ মিসকিনদের দান করতেন। তার মৃত্যুর পর তার 3 ছেলে সেই বাগানের মালিক হলো। 3 ছেলের মধ্যে দুজন ভাবল তাদের পরিবারের লোকসংখ্যার তুলনায় বাগানের ফসল খুবই কম। ফসলের নির্দিষ্ট অংশ আর গরিব মিসকিনকে দান করা সম্ভব নয়। ছেলেদের মধ্যে একজন অবশ্যই গরিব মিসকিনকে দান করতে চাইল, কিন্তু বাকি 2 ছেলে তার কথায় কান দিল না। পরদিন সকালে ভিক্ষুক আসায় আগেই তারা ফসল কেটে নেওয়ার প্রতিজ্ঞা করলো। প্রতিজ্ঞা করার সময় তারা ইনশাআল্লাহ আল্লাহ চাইলে বলল না। ইনশাআল্লাহ না বলায় এবং গরিব মিসকিনকে কিছু না দেওয়ায় অপরাধে আল্লাহ তাআলা তাদের বাগানের উপর গজব নাজিল করলো। 3 ভাই ঘুমিয়ে থাকা অবস্থায় প্রচণ্ড ঝড় বয়ে গেল। এতে বাগানের ফসলের বিরাট ক্ষতি হলো। সকালে তারা ফসল কাটতে যাওয়ার সময় চুপি চুপি বলল, সাবধান, আজ যেন কোনো ভিক্ষুকের দল ভিড় জমাতে না পারে। তারা আসার আগেই ফসল তোলার কাজ শেষ করতে হবে। ভিক্ষুক ও গরিবদের তাড়িয়ে দেওয়ার মনোভাব নিয়ে তারা বাগানে পৌঁছালো। বাগানে গিয়ে তারা দেখলো লণ্ডভণ্ড পরিস্থিতি। সেটা দেখে তারা বলল, মনে হয় আমরা ভুল পথ করে অন্য কোনো বাগানে চলে এসেছি। এটা তো আমাদের বাগান নয়। আমাদের যে ভাইটি দরিদ্রর প্রতি সহানুভূতিশীল ছিল সে বলল, তোমাদের বলেছিলাম আল্লাহর সঙ্গে নাফরমানি করো না। ভিক্ষুকদের বঞ্চিত করা ইচ্ছা অহংকারের পরিণতি তা কিছুই নয়। এখনো সময় আছে, গুনাহ থেকে তওবা করো। তারা তওবা করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে বলল, হে আমাদের প্রতিপালক, আমরা আপনার মহিমা প্রকাশ করছি। আপনি মহাশক্তিধর, আপনি আমাদের ক্ষমা করুন। আমরা সীমা লঙ্ঘন করে ফেলেছি, ক্ষমা না করলে আমাদের আর কোনো উপায় নেই। পবিত্র কোরআনে আছে, আমি ওদের পরীক্ষা করব, যেভাবে আমি পরীক্ষা করেছিলাম সেই বাগানের মালিকদের, যখন ওরা শপথ করে বলেছিল যে ওরা সকালে বাগানের ফল পেড়ে আনবে, কোনো ব্যতিক্রম না করে ইনশাআল্লাহ না বলে। তাই তখন তারা ঘুমিয়েছিল। তখন তোমাদের প্রতিপালকের কাছ থেকে এক বিপর্যয় সেই বাগানে হানা দিল। ফলে তা পুড়ে গিয়ে রাতের আঁধারের মতো কালো হয়ে গেল। সকালে ওরা একে অপরকে ডেকে বলল, যদি ফল তুলতে চাও তবে সকাল সকাল বাগানে চলো। তারপর ওরা ফিসফিসিয়ে কথা বলতে বলতে চলল, আজ যেন কোনো মিসকিন বাগানে তোমাদের কাছে ভিড়তে না পারে। ওরা তাদেরকে ঠেকাতে পারবে এই বিশেষে সকালে বাগানের দিকে গেল। তারপর ওরা বাগানের চেহারা দেখলো, তখন বলল, আমরা তো দিশা হারিয়েছি, না আমরা তো ঠিক ঠকে গেছি। ওদের মধ্যে সবচেয়ে ভালো লোকটা বলল, আমি কি তোমাদেরকে আল্লাহর পবিত্র মহিমা ঘোষণা করতে বলেনি? তখন ওরা বলল, আমরা আমাদের প্রতিপালকের পবিত্রতা মহিমা ঘোষণা করছি। নিঃসন্দেহে আমরা সীমা লঙ্ঘন করেছিলাম। তারপর ওরা পরস্পরের প্রতি দোষারোপ করতে লাগলো। ওরা বলল, হায় দুর্ভাগ্য আমাদের, আমরা তো সীমা লঙ্ঘন করেছিলাম। আশা করি আমাদের প্রতিপালক এর পরিবর্তে আমাদের আরও ভালো বাগান দেবেন। আমরা আমাদের প্রতিপালকের দিকে মুখ ফিরালাম। শাস্তি এভাবেই আসে, আর পরকালের শাস্তি আরও কঠিন। যদি ওরা জানতো। সূরা কলম আয়াত 17 থেকে 33। সূরা কলম পবিত্র কোরআনের 68তম সূরা। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়। কলমের শপথ করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরায় বলা হয়েছে, তোমার প্রতিপালকের অনুগ্রহে তুমি পাগল নও। ইনশাআল্লাহ না বলে যারা বড়াই করেছিল তারা ক্ষতিগ্রস্ত হয়েছিল। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে আমাদের সাথে থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে